কথা বলবো ৭ দিনে প্রবাসী ভোটার নিবন্ধন ৩২,০০০ ছাড়িয়ে গেছে। আগামী ডিসেম্বরের ৫ তারিখের আগেই যে ভোটার তালিকা পাবো সেই তালিকা অনুযায়ী নির্বাচনের দিকে এগিয়ে যাব। নির্বাচন কমিশন সচিব আজকে জানিয়েছেন। গেজেট প্রকাশ হয়েছে গণভোটের, সেখানে আলাদা ব্যালট পেপার থাকবে এবং সেটা রঙিন পেপার। সব মিলিয়ে একটু আলোচনা করতে চাই। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আক্কাস আহমেদ, এই তিনটি বিষয় নিয়ে একটু আপনার অবজারভেশন আশা করছি। বিশেষ করে গণভোটটা নিয়ে একটু আলোচনা করতে চাই। গণভোটের যে গেজেট হয়ে গেছে, গেজেট হতে যাচ্ছে, গেজেট অনুমোদন হয়েছে, আগামীকাল হয়তো হয়ে যাবে। রঙিন পেপার, আলাদা পেপার থাকবে, দুটো ব্যালট। এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা মেনেও নিয়েছে সবাই আপাত দৃষ্টিতে সেই জায়গায়। ধন্যবাদ ৭১ টিভির দর্শক শ্রোতাদেরকে এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা তো একটি মানে বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমাদের দেশের যে দীর্ঘদিনের যে গণতন্ত্রহীনতা এবং রাজনৈতিক যে অস্থিরতা কিংবা আমাদের যে গণতন্ত্রহীনতার যে মানে একটা পরিবেশ সংস্কৃতি, সেটা থেকে বের হয়ে আমরা একটি নতুন গণতান্ত্রিক সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতির দিকে আশা করি আমরা ধাবিত হতে যাচ্ছি এবং আমাদের দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তো এখানে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে কি, এই যে আপনি যেটা বলেছেন যে প্রবাসী ভোটের নিবন্ধনের যে ব্যাপারটা বলেছেন, সেটা হচ্ছে যে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের একটা সিংহ, একটা মানে বৃহৎ একটা জনগোষ্ঠী আমাদের দেশের বাইরে অবস্থান করেন, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, তারপরে এই যে ইংল্যান্ড, আমেরিকা, ইতালি, ফ্রান্স, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে, বাহরাইন, কাতার সহ বিভিন্ন দেশে আছে এবং তারাও কিন্তু এই দেশের নাগরিক। তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ইলেকশন, সেই ইলেকশনে অংশগ্রহণ করতে চায় এবং তারা রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ চায় এবং তারা মতামত দিতে চায়। তো সেটা যদি করতে হয় তাহলে অবশ্যই সবাইকে নিয়ে দেশের রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সবাইকে এটা সুযোগ দেওয়া দরকার। যেহেতু গত 15-16 বছরে কিন্তু বাংলাদেশে কিন্তু ভাইয়েবল কোন মানে লিবারাল ডেমোক্রেটিক ইলেকশন, যেটা আমরা বলি উদারনৈতিক যে গণতান্ত্রিক নির্বাচন, সেটা কিন্তু হয়নি। তো এবারে সেটা হতে যাচ্ছে, সেজন্য সবাই একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট দেবে এবং পছন্দের প্রার্থীকে নির্বাচনে জিতিয়ে নিয়ে আসবেন এবং সরকার গঠন করবে, এটা প্রত্যাশা করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন কমিশনের যে এই যে সিদ্ধান্তটা, প্রথমবারের মতো যে প্রবাসীদেরকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া বা তাদের ভোটাধিকার প্রয়োগের যে গণতান্ত্রিক অধিকার, সেটার সুযোগ দেওয়া নিঃসন্দেহে একটি নির্বাচন কমিশনের একটি আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা যদি একটু বৈশ্বিক প্রেক্ষাপটে যদি চিন্তা করি, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এই ধরনের ব্যাপার আছে, জাপানেও আছে, ব্রিটেনেও আছে, কিন্তু এটা ভারতে নাই। ভারতে কিন্তু ওই যে আপনার বিদেশিরা ভোট দিতে পারে, কিন্তু সেটা দেশে এসে, কিন্তু পাকিস্তানেও কিন্তু দেওয়া যায়। সেটা হচ্ছে কি, তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে পাকিস্তানেও কিন্তু ভোট দেওয়া যায়, আপনি ফিলিপাইনেও দেওয়া যায় এবং সেটা পৃথিবীর প্রায় সব দেশে দেওয়া যায়, শুধুমাত্র ইন্ডিয়া ব্যতিরেকে। তো সেটা আমরা যদি করতে পারি, আমাদের যে প্রসেস সেটা যদি করতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটি ভালো হবে এবং একটি সুন্দর দৃষ্টান্ত তৈরি হবে যে এটা আমাদের যে যুগান্তকারী সিদ্ধান্ত বলছেন সবাই, এবং বিশেষ করে প্রবাসীরা। ফয়েজ আহমদ, মানে অ্যাপে 7 দিনে 32,000 ছাড়িয়ে গেছে, নিবন্ধন করেছেন ভোট দেবার জন্য। এখানে মানে কোন আসনে কতজন ভোট দিতে পারবেন, মানে সেগুলো নিশ্চয়ই আলাদা থাকবে সেভাবে। এখানে দেখুন, আমি এখানে এটা খুব বলা প্রয়োজন, বিশেষ করে আমাদের প্রবাসী যেই ভাই বন্ধুরা আছেন। প্রথম হচ্ছে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে ফ্যাসিবাদ থেকে মুক্তি, এটার পিছনে তাদের বিশাল ভূমিকা আছে, বিশাল ভূমিকা। ওনাদের যেই স্বতঃস্ফূর্ত আন্দোলন, কোথাও কোথাও মানে যে দেশে আছেন সেই দেশের আইন উপেক্ষা করে বাংলাদেশের কথা চিন্তা করে ওনারা জীবনের ঝুঁকি নিয়েছেন, তাই না?
ওনারা রেমিটেন্স ব্লকেডে চলে গেছেন, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে। অর্থাৎ শেখ হাসিনার রেজিমকে লাল কার্ড দেখানোর জন্য ওনারা যথেষ্ট ভূমিকা রেখেছেন, সত্য। একটা বিষয় হচ্ছে এই যে পোস্টাল ব্যালটে ভোট, এইটা কিন্তু বাংলাদেশের নির্বাচনী আইনে নতুন কোনো সংযোজন নয়। পোস্টাল ব্যালটে ভোটের বিধান দীর্ঘদিন থেকেই আছে, কিন্তু আমাদের প্রবাসীদেরকে এই ভোটের আওতায় নিয়ে আসার জন্য কোনো ধরনের কোনো মিনিমাম মেকানিজম নিয়ে অতীতের কোনো সরকার কোনো কিছু চিন্তাও করেনি। ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের পর প্রবাসীদের এই আবেদনকে স্মরণ রাখার জন্য তাদের কথা বিবেচনা করে একটা মেকানিজম দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। এখানে আমি কথাটা এই কারণে খুব জরুরিভাবে বলছি। প্রথম কথা, 7 দিনে এই যে 35,000 হয়ে যাওয়া, দ্যাট ইজ হিউজ রেসপন্স। এটা প্রমাণ করে যে আমাদের প্রবাসীরা বাংলাদেশের পরবর্তী সরকার বলেন এবং বাংলাদেশ রাষ্ট্রের পরবর্তী বিনির্মাণের জায়গায় তারা কিভাবে ভূমিকা রাখতে চান, তারা কতটা উদ্গ্রীব, এটা প্রমাণ করে। কিন্তু একই সঙ্গে দুঃখজনক বিষয় হচ্ছে এর পরেও বহু প্রবাসী হয়তো ভোটাধিকারের সুযোগ পাবেন না, নানান কারণে পাবেন না। টেকনিক্যাল কিছু এরর থাকতে পারে, আমাদের সরকারের বা ইলেকশন কমিশনের নানান সীমাবদ্ধতা থাকতে পারে, বিকজ আমরা খুবই অল্প সময় পেয়েছি। যে সিস্টেম দাঁড় করানো, এটা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যতটুকু দাঁড় করানো যায়, এবং সময় স্বল্পতার কারণে অনেকেই হয়তো পার্টিসিপেট করতে পারবেন না। আমি সেই ভাইদেরকে যারা চেষ্টা করেও পারবেন না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং একই সঙ্গে অনুরোধ করব যে এটাতে আপনারা অন্তত এই জায়গায় সন্তুষ্ট হন, আপনাদেরই কোনো ভাই না বন্ধু এবার পারছে। অন্তত এই প্রক্রিয়াটাকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন সহ সকল নির্বাচনেই প্রবাসীদের ভোটার করার, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আরো বিস্তৃত হবে। এটাকে আমরা প্রথমবার যেহেতু হচ্ছে, এটাকে অনেকটা আমরা পাইলট বেসিস দেখি। আচ্ছা, পাইলট বেসিসে যে রেসপন্সটা আমরা পাচ্ছি, এখন ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সম্ভবত সময় আছে, আমরা আশা করি এটা লাখ ছাড়িয়ে যেতে পারে। তাহলে এই আপনি যেটা বলছেন যে কে কোন আসেন, এটা তো ডেফিনেটলি এটা যে আপনার ড্যাশবোর্ড রয়েছে, অ্যাপসের মাধ্যমে যখন রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশনে উনি ওনার এনআইডি নাম্বার, উনি কোন এলাকার ভোটার, এগুলি সব অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে এবং সেই হিসেবে উনি দুটো ভোট দিতে পারছেন। উনি একই সঙ্গে ওনার নির্বাচনী এলাকার যে সংসদ সদস্য প্রার্থী সেখানে ভোট দিতে পারছেন, একই সঙ্গে উনি গণভোটে অংশ নিতে পারছেন। এটা একটা বিরাট সুযোগ। অনেকের, আমি আবারও মেনশন করছি, এটা আমি সেই ভাইদের প্রতি দুঃখ প্রকাশ করছি যারা এই সুযোগটা গ্রহণ করতে পারেননি। ওনাদের সীমাবদ্ধতার কারণ হতে পারে, আমাদের সীমাবদ্ধতার কারণ, বাট আমরা একটা গুড ইনিশিয়েটিভ আমরা শুরু করেছি, এটা যেন বাংলাদেশে এগিয়ে যায়, ভবিষ্যতে যেন চালু থাকে, সেজন্য সবার এক ধরনের রেসপন্স দরকার, সবার সহযোগিতা দরকার। আসলে জি, একটা বিরতি নেব। অধ্যাপক আক্কাস আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ।